কৃষকেরা শনি ও মঙ্গল বারে ক্ষেতে ধানের চারা রোপণ করে না, এর সমাধান চাই। কেন রোপণ করে না শনি মঙ্গলবারে? কি সমস্যা? ও অমঙ্গল, মানে বার ভালো না। কোনো বার ভালো খারাপ হয় না। মুসলমান এত মূর্খ হয় না, এত কুসংস্কারাচ্ছন্ন হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই। সকল বারই সমান। যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে, এটা যদি মানুষ মনে করে, তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন, কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হায় রে কোনো দুর্গতি আছে কপালে, আছে না? যে বাম চোখ আমার লাফায় কেন? তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক। অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে। তা আমার কথা হলো, ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে, তাহলে ওই সূত্রা পাতা লাগায় চুলকানি বন্ধ হবে না, টাকা আসা বন্ধ হবে না? এত সহজ? এগুলো সব কুসংস্কার। কোন বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত। বলে যে অমুকের চেহারা দেখছি আজ সকালে, তো শেষ দিনটা আজকে। এগুলো সব শিরকি কথা, এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না। দোকানদারের প্রথম কাস্টমারটা কেনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো, যা আজকে যাত্রাটাই শেষ। ফালতু কথা। অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে, সারাদিন মাছি মারতেছে, আছে না? অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক। সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে, বউর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বউর পিঠে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে, আমার দিনটা শেষ, আছে না নাই? এগুলো সব মূর্খতা। এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে? এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।